আজকে চলে এসেছি অন্যতম আর একটা রেসিপি নিয়ে। একদম সাধারণ রেসিপি, তবুও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। তো আজকে হচ্ছে আমি তোমাদেরকে ডিমের ঝোল রান্না করে দেখাবো। মানে হচ্ছে আমি কীভাবে ডিমের ঝোলটা করি সেটাই দেখাবো। তো গরমকালে একদম পাতলা ডিমের ঝোল আর খুব ঝটফট হয়েও যায়। তো তোমরা ঝট দেখে নাও রেসিপিটা কেমন করে করলাম আমি। তো প্রথমে কড়াই তেল দিয়ে তার ভিতরে হালকা পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। দেওয়ার পর আগে থেকে সেদ্ধ করা ডিমগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছি। তারপরে সেই তেলের ভিতরেই কিছু জিরে সোমবার দিয়ে দিয়েছি। তারপরে আগে থেকে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো এখানে ভেজে নেব। আর এই আলুর ভিতরে সামান্য পরিমাণ একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ঘষে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে আগে থেকে যে মশলাগুলো করে রেখেছিলাম, এখানে দেখো লিখে দিয়েছি কী কী মশলা ছিল, সেই মশলাগুলো পেস্ট করে এর ভিতরে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আর সামান্য পরিমাণ এর সাথে দিয়েছিলাম মিট মশলা। মিট মশলাটা তোমরা চাইলে অ্যাভয়েডও করতে পারো, যেহেতু ঘরে রাখাই ছিল তাই জন্য স্বল্প পরিমাণ মিট মশলা এখানে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, একটু লবণ আর হলুদও দিয়ে দিয়েছিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব, মানে একদম ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ মশলাটা কত সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপর আমি এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো আমি একটু ঝোলটা বেশি রাখবো, তাই জন্য আমি জলটা একটু বেশি দিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো যেটুকু ঝোল দরকার সেই পরিমাণ অনুযায়ী তোমরা জলটা দিয়ে নেবে। তো দেখো এখানে আমার জলটা দেওয়াও হয়ে গেছে। আর ঝোলটা যখন ফুটে গেছে, তারপর আগে থেকে যে ভেজে রাখা ডিমগুলো ছিল সেই ডিমগুলোও আমি এ পর্যায়ে ঝোলের ভিতরে দিয়ে দিচ্ছি। তো ডিমগুলো দেওয়ার পর আর 5-7 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের গরমকালে একদম পাতলা ডিমের ঝোল রেডি। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু পেজটা ফলো করে দিও আর আমার পাশে থেকো। ধন্যবাদ সবাইকে ভিডিওটা পুরোপুরি দেখার জন্য। দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী একটা নতুন ভিডিওতে। টাটা।